আমাদের সোনামুখী শালমহলের মেলা এই বছর ২ বছরে পা দিল। তাই আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়েছি সেই আনন্দে। তো দুজন মিলে দেখুন মেলার ভেতরে প্রবেশ করতে যাচ্ছি এখন। আজকে ইমন চক্রবর্তী আসবে, স্টেজ পারফরম্যান্স রয়েছে। তো ভাবলাম যে মা আর আমি দুজন মিলে একটু দেখে আসি। আর তার সঙ্গে কিন্তু মাকেও মেলাটা ঘুরিয়ে দেওয়া হবে। আর এই হচ্ছে শালমহলের মেলার গেট, যেটা এর আগে আপনাদের সাথে আমি বহুবার শেয়ার করেছি আমার লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, সবকিছুর মাধ্যমে। এই মেলার অন্যতম আকর্ষণ হলো হস্তশিল্প। বিভিন্ন মানুষ তাদের হাতের সুন্দর, সুন্দর কাজের মাধ্যমে পুরো মেলাটার যে আকর্ষণ সেটাকে কিন্তু আরো বাড়িয়ে তোলে। এছাড়াও কিন্তু প্রচুর বিনোদনের জিনিসও রয়েছে, যেটা কিন্তু এই মেলার আরো একটা অন্যতম আকর্ষণ। এছাড়াও রয়েছে খাবার স্টল এবং আরেকদিকে কিন্তু রয়েছে এরকম সুন্দর একটা আর্টের এক্সিবিশন। এই আঁকার এক্সিবিশনটায় ছোট থেকে বড় সবাই কিন্তু অংশগ্রহণ করে। ভেবেছিলাম আমিও দেবো, কিন্তু আমার আর দেয়া হয়ে ওঠেনি। এই এত সুন্দর, সুন্দর ছবিগুলোর জন্যই হয়তো মেলার মধ্যে এই আঁকার এক্সিবিশনের জায়গাটার নাম দেয়া হয়েছে সৃষ্টিকুঞ্জ। সত্যি শিল্পীদের হাতেই কিন্তু একটা ছবিকে জীবন্ত করার মতো ক্ষমতা রয়েছে। যার জলজান্ত প্রমাণ সোনামুখীর বিখ্যাত এই মাইতো মায়ের সুন্দর মন্দিরটি শোলা দিয়ে তৈরি করা রয়েছে। আরো কিছু সুন্দর, সুন্দর এখানে হস্তশিল্প দেখছিলাম দাঁড়িয়ে, দাঁড়িয়ে। এরকম সরু, সরু বাঁশের কঞ্চিগুলোকে কেটে, কেটে কিন্তু ওরা সুন্দরভাবে কালার করে সেগুলোর বিভিন্ন ধরনের ফুল তৈরি করছে, বেতের ঝুড়ি টাইপের। তারপর ফুলের সাজিয়ে বিভিন্ন ধরনের বাঁশ কেটে, কেটে টেবিল ল্যাম্প এ সমস্ত কিছু অনেক কিছু ফুলদানি তৈরি করছে। এছাড়াও আরো যেসব স্টল গুলো রয়েছে ওখানে বিভিন্ন ধরনের বুটিকের জিনিসপত্র, নাইটি, কুর্তি, তারপর হারের সেট, মালা, হার এসব। তারপরে তো জুটের ব্যাগ, এখানে প্রাকৃতিক মধু। তো এই সমস্ত বিক্রি হচ্ছিল। আর আমার কাছে কিন্তু ভিআইপি গেস্ট কার্ড রয়েছে। তো ভাবলাম একটু ফাংশনটা দেখে আসা যাক। এখানে কিন্তু আমি সেজন্য যাবো বলে দেখুন গরম, গরম পপকর্ন নিয়ে নিচ্ছি। কারণ একদমই ঠান্ডা যেহেতু প্রচন্ড পড়েছে সেইভাবে ওইজন্যই কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে পাঁশকুড়ার চপ গরম, গরম কিনে নিচ্ছি, ডিমের চপ। এটা তো একদম মেলার একদম আকর্ষণ। তো তারপর আমরা ভেতরে চলে আসলাম, যেদিকে আরকি বিভিন্ন জোন রয়েছে সেইদিকে। তো এখানে আসার পর একটা জায়গা দেখে দেখুন বসে পড়বো চলুন। আর আপনাদেরকে কিন্তু আমি লাইভে শেয়ার করেছি ইমন চক্রবর্তীর গান। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে আর দিলাম না। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন বা YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা!